ইরানের বিরুদ্ধে ৬ মাস ধরে যুদ্ধ করে দৃশ্যত ক্লান্ত যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধের ঘোষণা বিশ্বের স্বাধীন সব দেশের বিরুদ্ধে যুদ্ধের শামিল, এমনটাই বলছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধে ইরানের জয় হয়েছে, তাই এখন সংঘাত থামানোর সময়। ইরানের বিরুদ্ধে ৬ মাস ধরে যুদ্ধ করে দৃশ্যত ক্লান্ত যুক্তরাষ্ট্র। এই অবস্থায় তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করতে চাইছে ওয়াশিংটন, যাতে হরমুজ প্রণালী আগের অবস্থায় ফেরে। কিন্তু ইরান অনড়। তারা জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী কিছুতেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। এই অবস্থায় তেহরানকে কিছুতেই বাগে আনতে না পেরে দেশটির উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এমনকি কোনো রাষ্ট্র পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে ব্যবসা বাণিজ্য করলে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে বলে হুমকি দিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিশ্বের সব দেশের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে দেখছে তেহরান। নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের স্বাধীন দেশগুলোর উপর নিজের আইন ও কর্তৃত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে ইসরায়েলের স্বার্থ রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র তার আঞ্চলিক মিত্রদেরই ঝুঁকিতে ফেলছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ এখন শক্তিশালী অবস্থানে রয়েছে। পুরো বিশ্ব ইরানের বিজয়ও স্বীকার করছে, তাই যুদ্ধ শেষ করার এখনই সময়। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক বছরে তেহরান অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ হারে বাড়িয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর অস্ত্র কারখানাগুলোর বেশ গতিশীল হয়েছে বলেও জানিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।